রাত তখন প্রায় ১টা ছুঁই ছুঁই। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা। নিঃশব্দেই গ্রিল বেয়ে ৪ তলার বারান্দায় উঠে আসে বোরকা পরিহিত এক ব্যক্তি। কয়েক সেকেন্ড পরই সেই নীরবতা ভেঙে যায় এক শ্বাসরুদ্ধকর ঘটনায়, যেখানে লক্ষ্য ছিল একা থাকা ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ, আর খুব অল্পের জন্য এড়ানো যায় এক ভয়ঙ্কর পরিণতি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক সিসিটিভি সূত্রেই দেখা যায় এমন চিত্র। সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৫০ এক যুবক বোরকা পরে ভবনের গ্রিল বেয়ে ৪ তলায় নিঃশব্দে প্রবেশ করে ৭৮ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি আনোয়ার হোসেনের বাসায়। একা বসবাস করতেন তিনি, যা হয়তো হামলাকারীর কাছে সহজ টার্গেট ছিল বলে মনে হয়েছিল। ঘুমন্ত অবস্থায় আনোয়ার হোসেনের গলায় ছুরি ধরে টাকা দাবি করে হামলাকারী। মুহূর্তটি ছিল জীবন মৃত্যুর মাঝামাঝি এক ভয়ঙ্কর সীমানা। সাধারণত এমন পরিস্থিতিতে অনেকেই ভয়ে স্থির হয়ে যান, কিন্তু এখানে ঘটল একেবারেই ভিন্ন কিছু। ১ সেকেন্ডও দেরি করেননি আনোয়ার হোসেন। দ্রুত ছুরি ধরা হাত চেপে ধরে হামলাকারীকে মাটিতে ফেলে দেন তিনি। এরপর গলায় চেপে ধরে জোরে চিৎকার করে সাহায্য চান। চিৎকার শুনে প্রথমে ভবনের কেয়ারটেকার এবং পরে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং সবাই মিলে হামলাকারীকে ধরে ফেলেন ও বেঁধে রাখেন। হামলাকারীর মুখ থেকে বোরকার নিকাব সরানোর পর বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। সে আর কেউ নয়, আনোয়ার হোসেনের বাসার সাবেক কাজের ছেলে সুজন। জানা যায়, আগে ডলার চুরির অভিযোগে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। ফেসবুক পোস্টে আরও উঠে আসে, সুজন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও মাদকের সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, টাকার লোভ এবং পুরনো ক্ষোভ থেকেই সে এই হামলার পরিকল্পনা করে। পরিস্থিতি অনুযায়ী সে শুধু ডাকাতি নয়, প্রয়োজনে খুন করতেও প্রস্তুত ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরপরই খবর দেয়া হয় ভাটারা থানায় এবং পুলিশ এসে হামলাকারীকে হেফাজতে নেয়। পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, পরিচিত মানুষই কখনো কখনো সবচেয়ে বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এবং বাসার কর্মচারী বা কেয়ারটেকার নিয়োগের ক্ষেত্রে যথাযথ যাচাই বাছাই কতটা জরুরি তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।